ইয়া লাতিফু আল্লাহ রাব্বুল আমিনের শক্তিশালী একটি গুণবাচক নাম একটি নিয়মে পাঠ করে যদি আপনি মুখের মধ্যে ফু দিতে পারেন, যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন। যে কোনো ব্যক্তি আপনার বশ হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, আপনার কথা শুনবে, যা কিছু বলবেন তাই শুনবে, যেখানে বলবেন সেখানেই যাবে, অর্থাৎ আপনার বাধ্য হয়ে যাবে। আপনারা অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর আমাদেরকে যদি একটা আমল শেখায় দিতেন যে কোনো ব্যক্তিকে বশীকরণ। এজন্য আসুন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে এবং আমলটা শিখতে হবে। যদি বশীকরণের আমল আপনাদের জন্য দরকার পড়ে, বশীকরণের আমল এর চেয়ে শক্তিশালী আর হয় না। প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আমি আপনাদেরকে বলবো কোন কোন কাজের ক্ষেত্রে এই বশীকরণের আমলটা আপনারা করবেন। দেখেন, অনেকের কিন্তু স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। অনেক সময় মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের স্বামীরা সারাদিন কাজকর্ম করে এসে ঘরের মধ্যে আমাদেরকে মারপিট করে। এমন অবস্থা যদি আপনার মধ্যে হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার স্বামীর দিকে তাকিয়ে ইয়া লাতিফ শব্দটা এই নিয়মে পাঠ করে যদি ফু দিতে পারেন, আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার স্বামীকে আপনি বশীকরণ করতে পারবেন। অনেক ভাই বেরাদররা বলে থাকে, হুজুর আমাদের স্ত্রীরা তারা অন্য আরেকজনের সাথে মোবাইলে কথা বলে, অর্থাৎ আমার সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন অবস্থার মধ্যে যদি আপনি থেকে থাকেন, অবশ্যই কিন্তু আপনি আপনার স্ত্রীর মুখের চেহারার দিকে তাকিয়ে যদি এই ইয়া লাতিফ শব্দটা এই নিয়মে পাঠ করে ফু দিতে পারেন, আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে পারবেন। অনেকেই বলে, হুজুর সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম, অনেক পেশাব পায়খানা পরিষ্কার করে কষ্ট করে লালন পালন করেছি, আজকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সুতরাং আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, আপনি আপনার সন্তানকে বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। অনেক ভাই বেরাদররা বলে থাকে, হুজুর শ্বশুর শাশুড়ি কান পরা দিয়ে আমার বউকে নষ্ট করতেছে। এমন একটা জটিল অবস্থা কিন্তু অনেকের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং যদি এই জটিল অবস্থা আপনার মধ্যে থেকে থাকে, আপনি আপনার শ্বশুর শাশুড়ির মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে ইয়া লাতিফ শব্দ যদি এই নিয়মে পাঠ করে ফু দিতে পারেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথাই আপনি জায়েজ যে সমস্ত পন্থা রয়েছে এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করবেন। এই সমস্ত পন্থা অবলম্বন করে যদি আপনি চেহারার দিকে তাকিয়ে ফু দিতে পারেন, তাহলেই কিন্তু কাজ হবে। সাবধান, অবৈধ পন্থায় আপনারা এই কাজটা কখনো করবেন না। কারণ অনুরোধ করে বলবো, অবৈধ কাজে আপনারা কিন্তু ব্যবহার করবেন না। আপনার একজনকে পছন্দ হয়েছে, উদাহরণস্বরূপ মনে করেন আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে আপনি বশ করতে পারবেন। সে আপনাকে দেখতে পারতেছে না, আপনার কথা শোনে না, সুতরাং আপনি তাকে বশ করতে পারবেন, কারণ তাকে তো বিবাহ করবেন। বিবাহ এটা বৈধ জিনিস, সুতরাং আপনি তাকে বশ করতে পারবেন। তার চেহারার দিকে তাকিয়ে ইয়া লাতিফ এই নিয়মে পাঠ করে যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ তাকেও আপনি বশ করতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্ক আপনি অন্য কোনো খারাপ কাজের জন্য যদি এরকম কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী সিফাতের নামগুলো যে এত পাওয়ার, এত শক্তি, আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমে সূরা আরাফে নিজেই কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার গুণবাচক শক্তিশালী অনেকগুলো নাম রয়েছে। 99টি নাম তো আমরা জানি প্রসিদ্ধ, কিন্তু অপ্রসিদ্ধ নাম রয়েছে 90টা নামের প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আজম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ইসমে আজম পড়ে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্মরণ হয়ে যায়, যে ইসমে আজম পড়ে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন। প্রত্যেকটা আল্লাহ তাআলার গুণবাচক 99টা নামের প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আজম। আল্লাহু আকবার। এজন্য আসুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন কিভাবে আপনারা বশীকরণ করবেন। সর্বপ্রথম আপনি
ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা একবার বলে এরপরে আপনি অবশ্যই কিন্তু সুন্নত তরিকায় ওযু করতে হবে। সুন্নত তরিকায় ওযু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে এই যে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে সর্বপ্রথম আপনি যাকে বশ করতে চান তাকে অন্তরে ঝাঁকাতে হবে। অর্থাৎ যাকেই বশ করতে চান, হোক না সে আপনার স্ত্রী, হোক না সে আপনার স্বামী, হোক না সে আপনার শ্বশুর শাশুড়ি, হোক না সে আপনার ছেলে মেয়ে, যাকেই বশ করবেন আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম তার চেহারাটা আপনার স্মৃতিপটের মধ্যে অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করি আমরা, এমন কোনো মুসলমান নরনারী নাই যে নামাজের দুরূদ শরীফটা পাঠ করতে পারে না। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম 3 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে কিন্তু ইয়া লাতিফ শব্দটা 11 বার পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে। এই আমল কিন্তু অনেক কার্যকারিতা, কারণ যে কোনো ব্যক্তি এই আমল করেছে সেই কিন্তু ফলাফল পেয়েছে। এরকম ভাবে আপনি এই শব্দটা 11 বার পাঠ করবেন, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। এরকম ভাবে 11 বার পাঠ করে আপনি যাকে বশ করবেন তার চেহারার দিকে তাকিয়ে আপনাকে কিন্তু ফু দিতে হবে। এই যে এরকম 3 বার ফু দিবেন, বাস 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ যদি এই নিয়মে আপনারা এই আমলটা কিছুদিন করতে পারেন, আপনি যে কোনো ব্যক্তিকে বশ করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন, যে কোনো ব্যক্তি আপনার কথা শুনবে। আপনার স্ত্রীকে যদি আপনি করেন আপনার স্ত্রীও আপনার কথা শুনবে, আপনার স্বামীকে যদি আপনি করেন আপনার স্বামীও কথা শুনবে, আপনার অবাধ্য সন্তানকে যদি আপনি এই আমল করেন অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। সুতরাং শ্বশুর শাশুড়িকেও যদি আপনি বশীকরণ করতে চান অবশ্যই শ্বশুর শাশুড়িকেও আপনি বশীকরণ করতে পারবেন ছোট্ট একটি আমলের মাধ্যমে। আল্লাহু আকবার। একদম মনোযোগ সহকারে আপনারা কিন্তু আমলটা করবেন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। চক্ষুগুলো বন্ধ করে আবার বলছে, সাবধান, কোনো বেআইনি কাজে অবৈধ কাজে ব্যবহার করবেন না এই আমলটাকে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে বৈধ কাজে এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন, আপনার একজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।